সুধী দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি, গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, অনন্ত বিশ্ববার্তায়। আপনাদের জন্য রয়েছে বিভিন্ন চিকিৎসা সম্বন্ধীয় সোমবারের ডালি। তাই আপনাদের সামনে কিছু বলছি। আজ কিছু প্রশ্ন রাখছি আপনাদের সামনে। প্রশ্নগুলি ওই জামাই ঢোকানোর মতো প্রশ্ন, যেগুলো ধরুন এই যে জল যখন ওষুধ, জল আমরা খাই তো, নিয়মিত জল খাই, তাহলে জল একটা ওষুধ কিন্তু এটা সাধারণত মানুষকে বললে সে ঠিক মতো হয়তো এটা বুঝতে পারবে না, কিন্তু জল হচ্ছে ওষুধ। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, স্যালাইন হচ্ছে 0.9%। এই যে স্যালাইন আপনারা বাজারে কিনে রোগীকে দেন, এই স্যালাইনটা যখন মাত্রা ঠিক হয়, ওষুধের হচ্ছে মাত্রা, নির্দিষ্ট একটা মাত্রা আছে, ওষুধের নির্দিষ্ট মাত্রা আছে, কিন্তু আমাদের খাওয়ার জল এর কোনো নির্দিষ্ট মাত্রা নেই। এটা যখন স্যালাইন হচ্ছে তখন 9% স্যালাইন হচ্ছে তখন। তো এই সাধারণ জল হয়ে যাচ্ছে তখন, যখন তার নির্দিষ্ট মাত্রায় যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ওষুধ, তখন হয়ে যাচ্ছে স্যালাইন। গ্লুকোজ দ্রবণ 10%। এই গ্লুকোজটা আপনারা যখন খাচ্ছেন তখন সেটা হচ্ছে ওষুধ হবে কখন, তার নির্দিষ্ট মাত্রা, যখন একটা ইঞ্জেকশন ভেঙে আপনারা রোগীকে খাওয়াচ্ছেন। তো একটু দুর্বলতা হলেই আপনারা ভেঙে খাওয়ান, এটা আপনারা সবাই জানেন। ডেক্সট্রোজ আপনারা ইঞ্জেকশন দেন, তো এটা হচ্ছে 10% হচ্ছে, এর হচ্ছে যখন মাত্রা বেঁধে দেওয়া হচ্ছে নির্দিষ্ট করে, তখন এটা হয়ে যাচ্ছে ওষুধ। ওআরএস হচ্ছে একটা ওষুধ হচ্ছে কখন, তার সঙ্গে জল দিতে হবে, লবণ দিতে হবে, চিনি দিতে হবে, নুন, চিনি আর হচ্ছে জল, এর সঙ্গে একটু লেবুর রসও আপনারা মিশিয়ে নিতে পারেন, তাহলে এটা খেতে সুস্বাদু লাগবে। দেখবেন তখন এটা আপনাদের মুখে ভালো লাগছে, তাই এই ওআরএস হয়ে যাচ্ছে তখন ওষুধ, কারণ তখন নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হলো। আবার ইঞ্জেকশন আপনারা জল মেশাচ্ছেন, ডিস্টিল ওয়াটার, তাহলে তখন ডিস্টিল ওয়াটারটা এই ওষুধের সঙ্গে, ইঞ্জেকশনের সঙ্গে মিশে হয়ে গেল হচ্ছে ওষুধ। বাচ্চাদের নাকের ড্রপ দিচ্ছেন, নেজাল ড্রপ, তা আপনারা এগুলো ডাক্তারখানা থেকে কিনে বা দোকান থেকে কিনে আপনারা সরাসরি নিজেরা প্রয়োগ করে থাকেন। তো দেখবেন এই নাকের ড্রপ, এটা তো জল, কিন্তু এটা হচ্ছে যখন সোডিয়াম ক্লোরাইড একটা নির্দিষ্ট মাত্রায় বেঁধে দেওয়া হলো তখন সেটা হলো ওষুধ। নাকের ড্রপ এটা মেডিসিন হয়ে গেল তখন, নেজাল ড্রপ। ওষুধ গোলার জল, এই ডিস্টিল ওয়াটার দিয়ে আপনারা ওষুধ গুলছেন। দেখবেন হচ্ছে বাচ্চাদের যে সিরাপগুলো বাজারে পাওয়া যায়, ওই ড্রাই সিরাপে জল থাকে, ওই জলটা দিয়ে ওই সিরাপটা গুলতে হয়, তাহলে ওষুধের সঙ্গে জল মিশ্রণ করলেই সেটা ওষুধ হয়ে যাচ্ছে। আবার দেখুন, সুস্থ শরীরে মানুষ কখন ওষুধ গ্রহণ করে? সুস্থ শরীরে মানুষ ওষুধ গ্রহণ করে, কিন্তু আমরা জানি কি যে অসুখ হলেই মানুষ ওষুধ খায়, কিন্তু তা নয়। সুস্থ শরীরেও মানুষ ওষুধ খায়। কীরকম না, রোগ প্রতিরোধের বিভিন্ন টিকা, জন্য বিভিন্ন টিকা আমরা ব্যবহার করি। এই টিকাগুলো হচ্ছে নির্দিষ্ট ডোজের পাওয়া যায় বাজারে। মেয়েদের বাচ্চা বন্ধের বড়ি, বাজারে পাওয়া যায়। কন্ট্রাসেপটিভ পিল, তাহলে এই কন্ট্রাসেপটিভ পিল আপনার বাজার থেকে কিনে খাওয়ান আপনার ঘরের মানুষদের, তাহলে তখন সেটা ওষুধ। তাহলে এই যে এটা কিন্তু সুস্থ শরীরে খায়, মেয়েরা সুস্থ শরীরে খায়, অসুখ হলে খায় না। তাহলে সুস্থ শরীরেও মানুষ ওষুধ খায়। খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড এবং জল আধুনিক ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। খাবার লবণ আমরা তো পাতে খাই, ভাতের পাতে, রান্নার কাজে, সব কিছুতে খাই, কিন্তু তখন সেটাকে আমরা কি বলি? নুন বলি। কিন্তু
ওই লবণই আবার সোডিয়াম ক্লোরাইড হিসাবে যখন ব্যবহার করা হয় তখন হচ্ছে সেটা আধুনিক ওষুধ হয়ে যায়। খাবার বস্তুর কোনো নির্দিষ্ট মাত্রা নেই, আগেই বলেছি, কিন্তু ওই বস্তু যখন ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তখন তার নির্দিষ্ট মাত্রা বা ডোজ থাকে। আমরা আধুনিক ওষুধ বলতে কি বুঝি, এবারে আপনাদের যদি বলি যে আমরা আধুনিক ওষুধ বলতে কি বুঝি, তাহলে দেখুন এই আধুনিক ওষুধ সম্বন্ধে আমাদের স্যার ওই ডাক্তার স্বপন কুমার জানার লেখা একটা আমি বিবৃতি দিচ্ছি আপনাদের কাছে। যে রাসায়নিক রোগ সারাতে পারে, যেমন মেট্রোনিডাজল, এটা একটা রাসায়নিক, এটা একটা ওষুধ, আমাশা জীবাণু মারে, তাহলে এটা রোগ সারাতে পারে, এটা একটা ওষুধ। রোগের উপশম ঘটাতে পারে, দ্বিতীয় নম্বর, রোগের উপশম ঘটাতে পারে প্যারাসিটামল, যেমন জ্বর ও ব্যথা কমাতে সাহায্য করে। ব্যথা জ্বর হলে আপনারা প্যারাসিটামল প্রায় দেন, আর করোনার পরে এই প্যারাসিটামল আপনাদের মুখে মুখে হয়ে গেছে, আপনাদের সব মুখস্থ হয়ে গেছে, দোকান থেকে কিনে খাচ্ছেন আপনারা। একটু মাথা যন্ত্রণা হলে বা একটু গা হাত ব্যথা হলে আপনারা দোকানে গিয়ে প্যারাসিটামল খেয়ে দেন, কিনে খেয়ে দেন, তাহলে এটা আর বলার কিছু নেই। তো এটা ওষুধ একটা, এটা হচ্ছে রোগ সারা। আবার দেখুন রোগ নির্ণয় করতে সাহায্য করে, যেরকম বেরিয়াম সালফেট অন্ত্রের রোগ নির্ণয়ে সাহায্য করে। এক্স রে করতে আপনাদের লাগে, এক্স রে সময় বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়, তখন হচ্ছে পেটের ছবি তোলা হয়, বিভিন্ন রকম ছবি তোলা হয়, তখন এটা রোগ নির্ণয় করার কাজে লাগে। রোগ প্রতিরোধ করতে পারে, কীরকম না ভ্যাকসিন, আগেই বলেছি যে এটা রোগ প্রতিরোধ করতে পারে ভ্যাকসিন। মানুষের হচ্ছে সুস্থ শরীরে প্রয়োগ করা যায়। আপনারা হচ্ছে ওই টিটানাস ভ্যাকসিন নিয়ে থাকেন, তো এটা হচ্ছে সুস্থ শরীরেই মানুষ নেয়। তারপরে হচ্ছে পোলিও ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া হয়, ডিপিটি, ডিপিটি দেওয়া হয়। তারপরে টক্সয়েড, যেটা আগে বললাম, শারীরবৃত্তীয় পরিবর্তন এনে কাজে লাগাতে পারে। কিরকম না ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণের বড়ি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল জন্ম নিয়ন্ত্রণ করে থাকে। এই বড়িটা কি হয়, মেয়েদের খাওয়ানো হয়, তাতে কি হয়, তার হচ্ছে শারীরিক পরিবর্তন এনে ওটা কাজে লাগে। তাহলে এটা হচ্ছে আধুনিক ওষুধের মধ্যে পড়ছে। প্রকৃতিকে জানতে সাহায্য করে, ওষুধ প্রকৃতিকে জানতে সাহায্য করে, যেমন থ্যালিডোমাইড, গর্ভবতী মেয়েদের ব্যবহারে হাত পা বিহীন শিশুর জন্ম হয়। এগুলো বিভিন্ন দেশে, বাইরের দেশে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা যে থ্যালিডোমাইড খেয়ে, এটা ঘুমের ওষুধ হিসাবে ব্যবহৃত হতো। তাহলে এগুলো খেয়ে মানে যেসব বাচ্চা সিল মাছের মতো বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার হাত পা কিছু নেই, তো এইরকম বহু ওষুধ আছে। এই ওষুধগুলো হচ্ছে আধুনিক ওষুধ, কিন্তু আমরা যখন এগুলো ডোজ বা মাত্রা বেঁধে দেওয়া হয় তখন এগুলো আধুনিক ওষুধে পরিণত হয়ে যায়। তো আধুনিক ওষুধ খেলে মানুষের হচ্ছে রোগ সারবে, রোগ প্রতিরোধ করবে, শারীরিক পরিবর্তন আনবে। এই সব কিছু আপনারা জেনে গেলেন। আরও কিছু আপনারা জানেন, আমার থেকে আপনারা অনেক কিছু বেশি জানেন এ সম্বন্ধে। তো আর বিশেষ কিছু বলে সময় নষ্ট করছি না, এখানেই রাখছি আজকের